স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে সকালের একটা জলখাবার নিয়ে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়ে নিয়েছি। এই চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। আমি তোমাদেরকে অতবার দেখালাম না, একবার জল দিয়ে ধোয়াটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এর সঙ্গে আমি দিয়ে দেব সুজি। এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ সুজি আমি এতে দিয়ে দিলাম, যা চিড়ে নিয়েছি তার অর্ধেক। এবার দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম মতো টক দই। এই টক দইটা এর সঙ্গে দিয়ে এটাকে আমি একটা মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে এই পুরো মিশ্রণটা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন এই বাটিটা একটু ধুয়ে অল্প একটু জল আমি এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখো, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই মিক্সিং জারটাকে ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো, মিশ্রণটা আমার বেশ সুন্দর হয়েছে। এর সঙ্গে পরে যদি জল প্রয়োজন হয় আমি দেব। আর এই মিশ্রণটাকে যত বেশি ভালো করে মেশাবে এবং একটু ভালো করে নেড়ে চেড়ে দেবে, ততই জিনিসটা ভালো হবে। এবার এটাকে আমি মিনিট 10-এর জন্য চাপা দিয়ে একটু সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা প্লেটে 3টে টমেটো, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 4টে কোয়া রসুন নিয়েছি। এইগুলোকে আমি ভালো করে কেটে নেব। আর একটা গাজর নিয়েছি, গাজরটা পরে কাটবো। প্রথমে দেখো, টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। একটা টমেটোকে আমি 4 টুকরো করে নিচ্ছি। এখন আমি আরেকটা পাত্র নিলাম। এই টমেটোর বোটার দিকের অংশটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে প্লেটে রাখলাম। এবার এইভাবে আমি পুরো টমেটোগুলো কেটে নিয়েছি। আর এখন এই যে টমেটো আর বাকি কাঁচা লঙ্কা, আদা, রসুন সবগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম আমি 2 চা চামচ চিনি। দেখো, পেস্টটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটু দেখছি কেমন হলো। দেখো, খুব সুন্দর, যেটা আমি যতটুকু যেরকম চেয়েছি সেরকমই হয়েছে। এবার এই যে গাজরটা, এই গাজরটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে গাজরটাকে আমি এবার একটু গ্রেট করে নেব। দেখো, গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এইরকমভাবে আমি পুরো গাজরটাকে গ্রেট করে নেব। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এবার গ্যাস ওভেনটা আমি ধরিয়ে দিয়ে একটা কড়াই এখানে বসিয়ে দিলাম। কড়াটা আমার একটু গরম হবে। এই কড়াটা গরম হওয়াতে এতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে। আর এতে দিয়ে দিচ্ছি 3টে কারি পাতাকে ছাড়িয়ে। এবার এই ফোড়নটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটা চাটনি হবে। এর মধ্যে আমি পেঁয়াজ দিইনি, তোমরা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করতে পারো। এবার এতে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু বেশ গাঢ় গাঢ় একটা চাটনি তৈরি করে নিচ্ছি। চাটনিটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো, চাটনিটা আমার একদম তৈরি, খুব সুন্দর হয়েছে।
এখন দেখো আগে যে ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার ঢাকনাটা তুলে নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এটা বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি সেই গ্রেট করা গাজর অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে মিশিয়ে নেব, তাহলে মেশানোটা খুব ভালো হবে। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। দেখো ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা লেবুর লেবুর রস আমি এর মধ্যে ভালো করে চিপে দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটাকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, আর নিয়েছি একটু কটন। সেই কটনটা দিয়ে আমি সাদা তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা খুব অল্প তেলে রান্নাটা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, আমি 1 হাতা করে দিচ্ছি ব্যাটার। এর মধ্যে দিয়ে হাতার পেছনটা দিয়ে এটাকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে, আমার গলাটা ধরে আছে, তোমরা একটু মানিয়ে নিও। এখন দেখো প্যানের মধ্যে যে ব্যাটারটা আমি দিয়েছি তাতে খুব সুন্দর ছোট ছোট ফুটো ফুটো হয়েছে, বেশ একটা জালি মতো তৈরি হয়েছে। এবার এটাতে আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে চাপাটা তুলে নিচ্ছি। এই সময় আগুনটা একদম মিডিয়ামে থাকবে। দেখো খুব সুন্দর এটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে এই প্যান থেকে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, এটা খুব সফট হয়, এই ধোসাটা খুব সুন্দর হয়েছে। আমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি। এটা খেতে এত ভালো হয় যে কি বলবো। এটাতে তেলের পরিমাণ খুবই কম, তেল নেই বললেই চলে, এবং বাচ্চারাও বেশ একটু ভিন্ন ধরনের টিফিন হলে ওরাও খুব খুশি সহকারে এটা খেয়ে নেয়। আর এটা বেশ সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে খুবই ভালো লাগে খেতে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আরেকটা আমার হয়ে গেল। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি, সুন্দর করে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো এটাও একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে নিলাম। দেখো এবার আমি তোমাদেরকে এর পেছনের দিকটা একটু দেখিয়ে নিচ্ছি কেমন হয়। দেখো এরকম সুন্দর হয়েছে, এটাও তাই। এবার এটা দেখো কি নরম। এটা এবার এই যে চাটনি তৈরি করা হয়েছে সেই চাটনি দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো এরকম নরম তুলতুলে একটা ধোসা যদি আমরা এরকম চাটনি দিয়ে খাই, এটা খেয়ে খুবই খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।